ওকে, আমাকে কি কেউ শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমাকে একটু কমেন্ট করে জানাবা যে আমাকে কেউ শুনতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ। আমার সাথে একটু শেয়ার করবা যে তোমরা আমাকে কেউ শুনতে পাচ্ছ কিনা। স্যার আসসালামু আলাইকুম। পাপিয়া সারোয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্রাপ্তি। ও আচ্ছা, আতিয়া ইসলাম প্রাপ্তি। অবস্থা তো আমি একটু তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। কেউ বলবা আমাকে, একটু কমেন্ট করবা। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, আমি একটু খুঁজে আসি যে আমি আদৌ তোমাদের কমেন্টটা দেখতে পাচ্ছি কিনা। এই তো, আশা করছি অনেক ভালো ক্লাস হবে এবং তোমরা ইতোমধ্যে আমার একটা দেখতে পাচ্ছ কেউ কেউ। ওকে, 7 কমেন্টস ইতোমধ্যে, কমেন্ট অনেকগুলো পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া, নিশা, নাম ধাম লিখতে হবে না বাবা। জি স্যার, শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ। সুতরাং আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যদি কারেন্ট থাকে অনেক দারুণ ক্লাস হবে এবং আশা করছি আমার বোর্ডে যে লেখাটা আছে এই লেখাটাও তুমি বুঝতে পারছো। একটু জানাবা, আমার বোর্ডে যে লেখাটা আছে লেখাটাও তুমি বুঝতে পারো। আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এখনই, তবে একজনকে একটু অ্যাড করে আসি। কেউ একজন অ্যাড হতে চাই, ওর নাম কি জানি লেখা ছিল। আচ্ছা, গ্রুপে অ্যাড করেন কাকে বাবা? আচ্ছা, দেখছি কি করা যায়। প্লিজ আব্বু, আমি ক্লাসে আছি, আম্মুর কাছে যাও। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি অ্যাড করব, অবশ্যই অ্যাড করব। যারা পরবর্তীতে আসলে ক্লাসটা করে নিবা বা কোনো না কোনোভাবে তুমি একটু কম্পিউটার থেকে অ্যাড করে নি। আচ্ছা, আমাদের গ্রুপে আসতে চাইছিল কে? আমাদের গ্রুপে আসতে চেয়েছিল, নাম কি দেখলাম, পাপিয়া সারোয়ার। আমি আইডি থেকে ক্লাস করব, আমি গ্রুপে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখনই গ্রুপে অ্যাড করার চেষ্টা করছি। পাপিয়া সারোয়ার, তো তোমার মেসেজটা আমি পরে দেখলাম। তো পাপিয়া, PAPIA, পাপিয়া সারোয়ার, SARWAR। বানান কি ঠিক আছে কিনা? পাপিয়া, PAPIA, সারোয়ার। এখন আসছো না আমার মনে হয়। আর ছোট্ট করে একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছো তুমি ওটা অ্যাকসেপ্ট করে নিই, তারপরে দেখি কি হয়। ওকে, যারা ধৈর্য ধরে আছো একটু ধৈর্য ধরে নাও, আমরা ওকে একটু অ্যাড করে নিই প্লিজ। হ্যাঁ, আশা করা যায় ভালো কিছু হবে। এখন কি হবে জানি না, কারেন্ট চলে গেলে কিছু করার নাই, না যাওয়ারই কথা। আপনি সার্ভার সাথী থাকলে একটু কমেন্ট করবা। সাথী, আমাদের সাথে কি সাথী আছে? আমাদের সাথে কি সাথী আছে? আচ্ছা, একটু বলে নি। পাপিয়া সারোয়ার, কোনো না কোনোভাবে তোমাকে নিতে পারছি না এই মুহূর্তে। ইট ইজ বিকজ তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তারপর আমি একটা ইনভাইটেশন পাঠিয়ে রাখলাম, যদি চলে যাই। ওকে, এবার আমরা একটু চলে যাব, কিন্তু তুমি তো ক্লাস করবা বাবা। কেমন হয়ে গেল না এতক্ষণে? সবাই কি এসছে?
ওকে, আমরা একটু পাপিয়া সারোয়ারের জন্য আমি ক্লাসের মধ্যে তোমাকে অ্যাড করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা একটু তথ্যগুলো দেখব। দেখো, আমরা গতদিন যে তথ্য দিয়েছিলাম, যার 1 নাম্বার ছিল ক্লজ। ক্লজ আসলে আমরা বলেছিলাম 2 প্রকারও আছে, 3 প্রকারও আছে, যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে। 1 নাম্বার তথ্যটা আমরা এভাবে দিতে পারি, খেয়াল করে নাও। প্রিন্সিপাল ক্লজ, বলো কি বললাম বলো। এই যে ক্লজ, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটা আমরা বলছি এই প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বলো কি বললাম বলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয় না, সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এবং ডিপেন্ডেন্ট ক্লজ, খেয়াল করো তথ্যটা, এবং কি বললাম বলো, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, কাকাতুয়া সেমন্তী স্যার আছি, থ্যাংক ইউ সো মাচ। না স্যার, বোর্ডের লেখা দেখা যায় না। ওই বোর্ডের লেখা কেন বাবা, এখন কম্পিউটারের লেখা। হ্যাঁ, তখন দেখতে পাচ্ছিলে না, এখন বাবা। এর বিষয়টা হলো যে আমি এখন কম্পিউটার বসে থেকে তোমাদের ক্লাসে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর একটু ভালো লাগলো যে বোর্ডের লেখা অর্ধেক দেখতে পাবো, অর্ধেক পাবা না। এর জন্য আমাদের করণীয় কি, ওখানেও যেতে হবে, এই তো। ঠিক আছে, দেখতে পাবা, আশা করা যায় এখন দেখতে পাওয়ার কথা। একটু এটা ঠিক করে নিই, এবং আমরা এভাবে আগামী দিন থেকে ক্লাসগুলো নিতে থাকবো। ঠিক আছে, খেয়াল করে নাও। এখনো লেখা দেখতে অসুবিধা নাকি? তার মানে আরো ডানে নিতে হবে আমাকে। শেষ দেখা যায় না স্যার, তাই তো? দেখা না গেলে অনেক কষ্ট পেয়ে যাব আমি। আমি তো কষ্ট করে তৈরি করলাম নিজেকে, আর এতক্ষণে দেখা যাবে না, এটা কেমন হলো? এই বাবা, এখন তো দেখা যায়, খেয়াল করে নাও। আশা করে যে এখন দেখা যায় এই মুহূর্তে। আচ্ছা পাপিয়া সারোয়ার, আমরা তোমাকে অ্যাপ্রুভ করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া সারোয়ার, তোমাকে অ্যাপ্রুভ করে নিয়েছি। আমরা এবার মূল জায়গায় চলে যাব। আর পাপিয়া সারোয়ার যে নতুন আসছো, ও শুনতে পাচ্ছ কিনা এবং ও লাইভে আসতে পেরেছো কিনা একটু মন্তব্য জানাবা আমাদের। আচ্ছা, এই লেখাটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু জানাবা, আর হওয়ার কথা নয়। এই লেখাটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু জানাবা। যদি শেষ একটু কমেন্ট করে দাও আমাকে। স্যার কিছু পার্ট দেখা যায় না, ঠিক আছে, আর একটু জানাও ওই জায়গাটা আসলে খেয়াল করে। স্যার লেখা ছোট করিয়েন না, লেখা ছোট করব না, লেখা ছোট না করলে বাবা আমাকে অসুবিধা হয়ে যায়। আমার এটা আরো ছোট করতে হবে, তো আচ্ছা একটু বড় করেন জেমি, আরো বড় করলাম, ঝামেলা হয়ে যাবে এতক্ষণে। সবকিছু ঠিক ছিল। আরো বড় করতে হবে লেখা। এই লেখা বড় করলে তো আমাকে দেখতে পাবো না। আচ্ছা, কোনো অসুবিধা নেই, এটা আমরা ডকুমেন্টে নিয়ে চলে যাচ্ছি। আমরা স্লাইডগুলো আগামী দিন থেকে দেখাবো, কোনো অসুবিধা নেই। খেয়াল করুন, আমরা বলছিলাম ক্লজটা 2 প্রকার বলছি। একটা বলছি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেটা একটা হলো সাবঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট। আমরা গতদিন এটা নিয়ে তোমাদের তথ্য দিয়েছিলাম, কথা হয়েছিল। যারা পরে আসলে একটু বড় করে না বাবা, একটু পরে আমরা বড় লেখা নিয়ে আসছি, কথা দিচ্ছি, একটু পরে আমরা বড় লেখা নিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। আমরা একটু পরে বড় লেখা নিয়ে আসবো, খেয়াল করে নাও। আমরা বলছিলাম
এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজকে দুই ভাগে ভাগ করছি, একটা আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো ছিল নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। গতদিন আসলে এতটুকুই ছিল। গতদিন আসলে কি ছিল বলো? এতটুকুই ছিল। আর আজকে এখন যেটা হবে সেটা পরিপূর্ণ আকারে হবে এবং ভালো কিছু হবে। সুতরাং আরও 1-2 মিনিট ওয়েট করে নাও, যেহেতু ভালো কিছু হবে, সুতরাং ধৈর্য নিয়ে দেখাই ভালো। আমাকে আর একটু সময় দাও, হয়ে গেছে। আমরা ঘুরে চলে আসব এই মুহূর্তে। ওকে, পেয়ে গেছি। আশা করা যায় এখন ভালো লাগবে। ওকে, এইবার দেখতে পাবা এখন থেকে এর মধ্যে আমি যদি তোমাকে আইডেন্টিফাই করতে বলি প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এগুলো নিয়ে তথ্য আছে, এগুলো নিয়ে তথ্য শেয়ার করব। আমরা বলছিলাম প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, আমরা তথ্য শেয়ার করছিলাম। খেয়াল করি, দেখে নাও। ইট ডাজ নট ডিপেন্ড টু আদার্স ফর দ্য মিনিং। তোমরা আমাকে বলো এটা কোন বাক্য? সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য? তোমরা আমাকে বলো এটা কোন বাক্য? সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য? নিজেরা জানাও একটু। একটু জানাও, একটু জানালেই হবে। অনেকগুলো কমেন্ট আসছে, এর অর্থ হলো তুমি লিখেছো। ওকে, আর একটু সরেন প্লিজ। না স্যার লেখা ছোট করিয়েন না, এটা তো অনেক আগের। ওকে, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। তার মানে দেখতে পাচ্ছ ডান দিকে আমরা সরিয়েছি। পরের বাক্যটা দেখো, আই নো হু কামস আর্লি। আমি জানি কে তাড়াতাড়ি এসছে। ওকে, যে বিষয়টি হলো এখন দেখবো আমরা, মানে কষ্টে ফেলে দিলে একটু আমার লেখাটা কেন মানে আমাকে ঢেকে নিচ্ছে। আমি এটা ছোট করে নিব, পুরোটা দেখা যায় না। সিম্পল। পরের বাক্যটা কি বাক্য একটু আমাকে জানাও। আই নো হু কামস আর্লি। আমি জানি কে দেরিতে আসে। আর পরের বাক্যটা আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হি লিভস। পরেরটা আছে ইফ ইউ কাম আই উইল গো। তুমি আমাকে বলো 2 নম্বর বাক্য কোন বাক্য? সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য নাকি কম্পাউন্ড বাক্য? 2 নম্বর বাক্যটা বলো কি বাক্য? সিম্পল বাক্য নাকি কমপ্লেক্স বাক্য নাকি কম্পাউন্ড বাক্য? তুমি বলতে থাকো 3 নাম্বার বাক্য, 2 নাম্বার, এগুলো খাতায় লিখে ফেলো। তুমি তোমার খাতা লিখে রাখো। আমরা গতদিন একটা অবজেকশন পেয়েছিলাম যে স্যার বোর্ডের লেখা দেখতে অসুবিধা হচ্ছে এবং আপনি তাড়াতাড়ি বলে দিচ্ছেন, তাড়াতাড়ি মুছে যাচ্ছে, সুতরাং এটা আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমরা এর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি, সুতরাং যে কাজটা করবা তুমি খাতায় লিখে ফেলবা, তোমার বাসা থেকে বসে খাতায় লিখো আই নো হু কামস আর্লি, তারপরে আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হি লিভস এবং ইফ ইউ কাম আই উইল গো। তুমি আমাকে বলো যে আন্ডারলাইনগুলো করা হয়েছে এগুলো সবগুলো হলো কমপ্লেক্স বাক্য। বলো কি বাক্য? কমপ্লেক্স বাক্য। এখন যে অংশগুলো আন্ডারলাইন করা হয়েছে এটা আসলে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? তুমি আমাকে একটু মন্তব্য করে দাও, প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? একটু মন্তব্য করে দাও, এর মধ্যে আমি তৈরি হয়ে নিচ্ছি আর একবার। তুমি আমাকে একটু মন্তব্য করে দাও, এটা প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? ইতিমধ্যে মন্তব্য করেছো সম্ভবত। প্রিন্সিপাল ক্লজ। 1, 2, 3 নাম্বার করে বাক্য যদি উল্লেখ করে দিতা সবচেয়ে ভালো হতো। 1, 2, 3 করে একটু উল্লেখ করে দাও। আমি আবারও বলছি 1, 2, 3 করে একটু উল্লেখ করে দাও। 1, 2, 3 করে একটু উল্লেখ করে দাও। আশা করা যায় উল্লেখ করেছো। পরের বাক্যটা বলবো,
একটু সময় দিবা। আমরা যত হালকাভাবে জীবনটাকে নিয়ে ওভাবে নয় তো। ওকে, জীবনটা আসলে এত হালকাভাবে চলে না। শুধু মাঝে মাঝে যেদিন মনে করছি একটু ভালো কিছু করব সেই দিনই ঝামেলা হচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা চলে এসেছি, বলা যায় এতটুকু কাজ করলেই হবে আপাতত, তারপরে যা লাগবে এটা দেখা যাচ্ছে। ওকে, এবার তোমরা আমাকে বলো তো, আই নো হু কামস, এই অংশটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করো কেন, কারণ আই নো আমি জানি, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করেছে। হু কামস আর্লি, কে আগে এসছে, এই অংশটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। কারণ হু কামস আর্লি এটা হলো আই নো এই অংশের উপরে নির্ভরশীল। পরে আই ওয়েন্ট টু দ্য প্লেস, এটা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ বলো, কারণ এটা নিজের অর্থ নিজে প্রকাশ করেছে। আর হোয়ার হি লিভস এটা নির্ভর হয়েছে প্রিন্সিপাল ক্লজের উপর। আবার ইফ ইউ কাম আই উইল গো, এই আই উইল গো এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এবং ইফ ইউ কাম এটা হলো আমরা বলছি এটাকে সাবঅর্ডিনেট, মানে কি ইফ ইউ কাম এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো যে জায়গাটা একটু বলছিলাম, আশা করছি খেয়াল করেছো। এবার আমরা চলে যাব, গতদিন তোমাদের আইডিয়া দিয়েছিলাম, আমাদের আইডিয়ার জায়গাটা ছিল ঠিক এমন। আমরা তোমাদের গতদিন আইডিয়া দিয়েছিলাম, আমাদের আইডিয়ার জায়গাটা ছিল এমন ঠিক যে কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ, খেয়াল করো আমরা বলেছিলাম কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ নিজের, যে ক্লজে ফ্যান বয়েজ থাকে, আমরা ঠিক এভাবে বলেছিলাম, বলো যে ক্লজে কি থাকে বলো, ফ্যান বয়েজ থাকে, এ ক্লজকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। আবার বলি যে ক্লজে ফ্যান বয়েজের কনজাংশনগুলো আছে, যে ক্লজে ফ্যান বয়েজের কনজাংশনগুলো আছে সেগুলোকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো, এক্ষুনি দেখতে পাবো সব। দেখো, যে ক্লজের শুরুতে ফর, এন্ড, অর, নর, বাট, আদারওয়াইজ ইত্যাদি বা সংক্ষেপে আমরা ফ্যান বয়েজ বলছি থাকে, ফ্যান বয়েজ থাকে, এগুলোকে আমরা বলছি, এই কনজাংশনগুলোকে বলছি কোঅর্ডিনেটিং ক্লজ, মানে এই বাক্যাংশটাকে আমরা বলছি কোঅর্ডিনেটিং ক্লজ। যেমন একটা উদাহরণ দিতে পারি, দেখো ডু অর ডাই, খেয়াল করো ঠিক এভাবে তুমি, ডু অর ডাই, এই যে অর ডাই এটাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ, লেখা আছে দেখো। পরের বাক্য হি ফেল্ড ফর হি ওয়াজ লেজি, এই যে ফর, খেয়াল করো এই যে ফর, এই ফরটা হলো আসলে ফ্যান বয়েজের এই যে ফর, দেখে নাও মিলাই নাও, ফ্যান বয়েজের এই যে ফর। কি বললাম আবার বলো, তোমাদের কমেন্টগুলো দেখতে থাকতে হবে, কারণ আসলে ঠিক আছে, এরপরে কমেন্ট করতে থাকবা, আমাকে শুনতে অসুবিধা হলে এবং বুঝতে অসুবিধা হলে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা। এবং আশা করা যায় এখন লেখা দারুণভাবে বোঝা যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমার সামনে একটু লাইভ চলছে, আরেকটা মোবাইলে চলছে, আমি দেখতে পাচ্ছি, সুতরাং লেখা দেখতে অসুবিধা হওয়ার কথা না। এরপরে কোন ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক থ্রু, আমি অনেক কিছু মিস করে দিয়েছি। বাবা কিচ্ছু মিস করো নাই, কেবল শুরু হয়েছে। লেখা যে খুব ছোট হয়ে গেল দেখতে পাই না, আর লেখা তো ছোট হওয়ার কথা নাই, লেখা এই এখন লেখা ঠিক আছে কিনা কেউ একজন বলো আমাকে, লেখা ঠিক আছে কিনা, লেখা সব বোঝা যায় তো, আমাকে এই জায়গাটা একটু বলে দাও, লেখার জন্য একটু কমেন্টটা দাও যে লেখাটা ঠিক আছে কিনা। অল ক্লিয়ার, সাদিয়া সাদি, থ্যাংক ইউ। এবার আসো আমরা তোমাকে আবারও বলছি, হি ফেল্ড এটা হলো প্রিন্সিপাল ক্লজ, ফর হি ওয়াজ লেজি, আমি এটাকে ক্লজ কেন বলছি, একটা খাতায় নোট লিখে রাখতে পারো। বোর্ড দেখতে কষ্ট হবে কেন বাবা, এখন তো ক্লিয়ার হওয়ার কথা, অল ক্লিয়ার তো। বোর্ড দেখ, তোমার মোবাইলের রেজুলেশনে ঝামেলা আছে মেবি, আমি যদি ভুল না করি তোমার মোবাইলের রেজুলেশন আছে, কিন্তু এটা হলে তো অনেক এবার ঠিক আছে কিনা কেউ একজন মন্তব্য করো তো, ঝামেলা হয়ে যাবে না। অল ক্লিয়ার দেখা যায়, বাট খুব ছোট লেখা, কিন্তু স্যার স্ক্রিনে আপনার ফেস না থাকলেও চলবে, জাস্ট শোনা গেলেই হবে, মানে আমাকে ছাড়াই নিবা, ঠিক আছে
তাহলে আমরা একটু ঘুরে আসি স্ক্রিন থেকে, আমার ফেসটা সরাইনি। ভিডিও ক্যাপচার ডিভাইস আমরা তোমার জন্য কি করে দিলাম, রিমুভ করে দিলাম, শুধু তোমাদের জন্যই রিমুভ করে দিলাম। ভিডিও ক্যাপচার ডিভাইস তোমাদের জন্য রিমুভ করে দিলাম। আচ্ছা এবার দেখাও ভিডিও ক্যাপচার ডিভাইস আমি রিমুভ করে দেওয়ার পরের অবস্থানটা কি হচ্ছে, আমাকে একটু দেখাও। আমরা একটু অপেক্ষা করে নিই, আমিও যেহেতু আসলে লাইভটা দেখছি। এখনো তো আসছে। ও তার মানে একই অবস্থা একদম। আবার ঘুরে আসবো, আমাকে একটু সময় দিবা, আমাকে একটু সময় দিবা। প্রোগ্রাম এটা ফুল স্ক্রিন প্রজেক্ট প্রোগ্রাম। কোমল আমার কিছু করার নাই, এটা আমি আগামী দিন দেখে আসব। কোমল এই মুহূর্তে তোমাকে বলি, আমার এই মুহূর্তে আসলে কিছু করার নাই। একটু কষ্ট করে নাও না, আজকে লেখা খুবই কি অস্পষ্ট হচ্ছে। যেন স্ক্রিন ট্রানজিশনস আমার কিছু করার কন্ট্রোলস। আচ্ছা বাবা আজকে এভাবে নিয়ে নাও না, কিছু করার নাই আমার। আমি জানি না, আমি আসলে না ক্লিয়ার, কিন্তু ছোট চোখ গুজি গুজি করে দেখতে হচ্ছে, দেখতে দুই একটু ছোট, বাট ওকে একটু চালায় নাও বাবা, আমার কিছু করার নাই এই মুহূর্তে। আমি আবারও বলি আই হ্যাভ নাথিং টু ডু, কারণ আমি এটা কম বুঝি, আমাকে তৈরি করে দেওয়া হয়েছে। আমি শুধু স্টার্ট করতে পারি, এরপরে আর এর বাইরে আর কিছু জানি না। একটু শুনে নাও না, আজকে ক্লাসটা ভাবলাম আজকে অনেক দারুণ হবে। এখন দূর ওকে, একটা বাক্য দেখো, পরের বাক্যটা লিসেন কেয়ারফুলি অ্যান্ড টেক নোটস। জাস্ট স্যার প্রবলেম নাই, জাস্ট বলছিলাম ভিডিওটা রিমুভ করলে কম্পিউটার ফুল স্ক্রিন দেখা যাবে। আচ্ছা কোমল তুমি আমাকে বলো ভিডিও স্ক্রিনটা কিভাবে রিমুভ করব, আমি পারছি না। আমি কোনো না কোনোভাবে পারছি না ভিডিওটা, হাউ টু রিমুভ ইট আমাকে একটু বলো, আমি রিমুভ করে নিই। আমাকে নিয়ে আসবো না, কোনো অসুবিধা নাই, একটু তুমি জানাও বাবা প্লিজ, একটু জানাও। ওকে খেয়াল করে নাও, লেখা অসুবিধা হওয়ার কথা নয়। লিসেন কেয়ারফুলি অ্যান্ড টেক নোটস, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত বলতে হবে, এগুলো হলো সব কোঅর্ডিনেটিং ক্লজ। কেন কোঅর্ডিনেটিং ক্লজ? কারণ ফ্যান বয়েজের কনজাংশনগুলো আছে। বলো কিগুলো আছে? ফ্যান বয়েজের কনজাংশনগুলো আছে। এখন আমরা নতুন একটা তথ্য লিখব, একেবারে খাতায় লিখে ফেলি, সবাই লিখে পারো। আমরা বলছি নতুন একটা তথ্য খাতায় লিখতে চাচ্ছি, দেখে নাও। কোঅর্ডিনেটিং ক্লজ যে বাক্যে থাকে, এভাবে লিখে নাও। এই যে কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হলো কোঅর্ডিনেট ক্লজ, যে বাক্যে থাকে তাকে বলা হলো কম্পাউন্ড বাক্য। আবারও বলছি, কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হলো কম্পাউন্ড বাক্য। আমি মুখে বলে দিচ্ছি, শুনে নাও তাহলে হবে। কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হলো কম্পাউন্ড বাক্য।
লেখা হয়েছে। এবার দেখো উদাহরণে যাই। শি ওয়াকড স্লোলি সো শি মিসড দ্য বাস। খেয়াল করো এই যে সো আছে, বলো কি আছে, বলো সো আছে। এই সোটা কি বলো তো? ওকে, এই শোটা হলো আসলে ফ্যান বয়েজের শেষে যে BOYS AYS এর শো বাই অ্যান্ড শো, এটা তার মানে এ অংশ থেকে পরের অংশ আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে পূর্বের অংশটা কি বলো, কমেন্ট করে দিও। পূর্বের অংশটা কি তুমি একটু কমেন্ট করে দিও। আজ থাক না, ওগুলোই করতে টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে বাবা, আর থাক, ওগুলোতে যাব না। এখন একটা তথ্য নাও, খুব এখানে একটা তথ্য নিয়ে শেয়ারিং আছে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। খেয়াল করো, আমরা একটা কথা বললাম, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। এটা দ্বারা তুমি কি বুঝো? তো আমরা আসলে মানুষরা প্রস্তাব করে থাকি এবং সৃষ্টিকর্তা কি করেন, এটা হয় রিজেক্ট করে দেন অথবা গ্রহণ করেন, ইট ইজ আপ টু হিম। খেয়াল করো, দুটি ক্লজের মাঝে একটি যদি সেমিকলন থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল, এ বাক্যটাই আসছিল, খেয়াল করবা। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। এখানে একটা তথ্য দেখো, নোটটা লিখে ফেলবা সবাই। দুইটি ক্লজের মাঝে একটি সেমিকলন থাকে, সেমিকলন চিনি তো আমরা, দেখো সেমিকলন আমরা চিনি। দুইটি ক্লজের মাঝে যদি সেমিকলন থাকে, তবুও বাক্যটি আমরা বলবো কম্পাউন্ড বাক্য। কেন কম্পাউন্ড বাক্য? এই দেখো আগের যে বাক্যটা, ম্যান প্রপোজেস গড বাট গড ডিসপোজেস, ওই জায়গা থেকে আমরা দেখব ম্যান প্রপোজেস, ঠিক আছে। এই যে সেমিকলন, এই সেমিকলনটার অর্থ হলো বাট। এই সেমিকলনটার অর্থই কি বলো? বাট। এটা নিয়ে আমাদের মোটামুটি বলা হয়ে গেছে। এখন আমরা সবাই চলে যেতে চাচ্ছিলাম সাবঅর্ডিনেট ক্লজে। বলো কি ক্লজে? সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কতগুলো তুমি শব্দ দেখতে পাবা, এখানে কতগুলো তুমি, আচ্ছা তোমাদের জন্য বড় করেই রাখছি, আমি জাস্ট সরাই নিব, কিন্তু সরাই নিলে ঝামেলা। কেন ঝামেলা এটা তুমি একটু পরেই বুঝবা। সরাই নিলে ঝামেলা। আমার সাথে আমার ভাইরা হেল্প করে আমাকে, বাট বোথ অফ দেম আর অ্যাবসেন্ট, তারা আজ নাই। সুতরাং এই মুহূর্তে অনেক দারুণভাবে তৈরি হয়ে আসছিলাম, সারাদিনই খেটেছি তোমাদের জন্য, সারাদিনই খেটেছি। শুধু একটু হয়তো সময় নিচ্ছি, কেন নিচ্ছি আই ডোন্ট নো। খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ জায়গাটা খেয়াল করবা। যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কনজাংশন থাকবে। দেখো আমরা বলি, যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কনজাংশন থাকবে, সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এবার দেখতে পাওয়া যায়, আশা করা যায়, এবার দেখতে পাওয়া যায়। দেখো, যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো কনজাংশন, তুমি চাইলে লিখতে পারবা, তুমি চাইলে লিখতে পারবা, না লিখলেও হয়। যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো কনজাংশন থাকে, যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো কনজাংশন থাকে, তুমি এগুলো লিখে নাও, এটা খুব কাজের। আর কেউ যদি মনে করো আমি পরে লাইভটা দেখে আবার লিখে ফেলবো, ইট ইজ আপ টু হিম অর হার, তুমি চাইলে পরে লিখে নিতে পারবা। খেয়াল করো, যে ক্লজের শুরুতে ফ্যান বয়েজ ছাড়া অন্য কোনো কনজাংশন থাকে, অথবা থাকতে পারে রিলেটিভ প্রোনাউন, অথবা থাকতে পারে কি বললাম বলো, রিলেটিভ প্রোনাউন, সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ, সেটিকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই চিহ্নগুলো কি হতে পারে? যেমন দ্যাট, খেয়াল করো, দ্যাট এবং ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর কি কি আছে? হু আছে, হুইচ আছে, হোম। তাহলে হু, হুইচ, হোম মনে মনে বলে ফেলো, মুখে মুখে বলে ফেলো। আমি বুঝতেছি না যে এই মুহূর্তে আমার লেখাটা ক্লিয়ার না আনক্লিয়ার, একটু আমার সাথে শেয়ার করো। আমার মনে হয় লেখাটা একটু অস্পষ্ট। একটু শেয়ার করো না বাবা, কমেন্ট দিয়ে শেয়ার করো। আমরা ভাবলাম আজকে অনেক প্রাণবন্ত থাকবো, বাট প্রত্যেকদিন একটু না একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, আমরা আরও বেশি সামনের দিকে ভালো তথ্য নিয়ে আসবো, আরও ভালো আইডিয়া নিয়ে আসবো। না এগুলা নোট আকারে পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে, তাহলে লেখার দরকার নাই, জাস্ট শুনে যাও। সবার জন্যই বলি, যেহেতু আমি নোট আকারে দিয়ে দিব,
যেহেতু আমি নোট আকারে দিয়ে দিব, সুতরাং ইউ ক্যান জাস্ট হিয়ার মি। খেয়াল করবা, দেখো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে নিচের চিহ্নগুলো থাকবে, আমি বলবো তার সাথে সাথে তুমিও বলে ফেলবা, মনে মনে বলে ফেলো, আমি তোমার কণ্ঠ শুনতে চাই না, তুমি মনে মনে বলে ফেলো, আমি তোমার কণ্ঠ শুনে ফেলবো, জাস্ট মনে মনে বলে ফেলো, আমার সাথে সাথে বলবা। বলো দ্যাট, WH ওয়ার্ডের আছে, বলো হু, হুইচ, হোম, হোয়াট, হুজ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, ইন কেস, whether ডট ডট অর নট এমন থাকতে পারে, আনটিল, টিল, আনটিল, আনলেস, লেস্ট, while, আফটার, বিফোর, so ডট ডট দ্যাট, in order that, provided that, as far as soon as long as, খেয়াল করবা, ইত্যাদি। এই যে তথ্যগুলো আমরা বলছি, এটাকে আমরা বলছি ইত্যাদি। জায়গাটা খেয়াল করবা এবার। যদি কোনো না কোনোভাবে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে যে লেখা বোঝা না গেল, আমারটা শুনবা, শুনে এই তো বোঝা যাচ্ছে এবার, অল ক্লিয়ার, শুনে ফেলবা, শুনে ফেলবা। এগুলো কোনো চিহ্ন যদি কোনো বাক্য পেয়ে থাকো, এই চিহ্নগুলো কোনো না কোনোভাবে কোনো বাক্যে যদি পেয়ে থাকো, ডেফিনেটলি ওই বাক্যের অংশটা অর্থাৎ ওইটা যেখান থেকে শুরু হয়েছে তারপরের অংশ, ওই চিহ্নগুলো যেখান থেকে শুরু হয়েছে, যেমন আমি বলি এই চিহ্নগুলো যেখান দিয়ে শুরু হয়েছে ওইখান থেকে বাকি অংশ, এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা বললাম কি বলো, সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি তোমার কাছে একটু পরীক্ষা নিয়ে আসতে পারি ঠিক এভাবে, আমার সাথে একটু শেয়ার করবা তোমরা। ওকে, শেয়ার করবা। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, এই যে হোয়ার দেয়ার ইজ এ উইল এটা কোন ক্লজ, এবং দেয়ার ইজ এ ওয়ে এটা কোন ক্লজ, বলে ফেলো। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, এই হোয়ার দেয়ার ইজ এ উইল এটা কোন ক্লজ, একটু কমেন্ট করবা, সম্ভবত প্রথমে দেখতে পাবা না। ওকে, দেখা গেছে। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, তুমি আমাকে বলো হোয়ার দেয়ার ইজ এ উইল প্রথমটা কোন ক্লজ এবং দেয়ার ইজ এ ওয়ে এটা কোন ক্লজ। বলো, কি বললাম বলো, হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, তাহলে এই যে হোয়ার দেয়ার ইজ এ উইল বললাম, এটা কোন ক্লজ বলো। কেউ একজন কমেন্ট করেছো, এখনো কমেন্ট আসে নাই, কমেন্ট করো। পরের বাক্যটা আমরা বলতে পারি, এটাও লিখে ফেলো, থ্যাংক ইউ। সাবঅর্ডিনেট ক্লজ প্রথমটা আমাদের তিথি, ধন্যবাদ। পরেরটা মানি ফ্লোজ, হোয়ার মানি ইজ, টাকায় টাকা আনে, যেমন মানি বিগেটস মানি, তার মানে টাকা প্রবাহিত হলে মানে মানি ফ্লোজ, টাকার প্রবাহ সেখানেই থাকে। পরেরটা প্রিন্সিপাল ক্লজ, থ্যাংক ইউ সো মাচ, তার মানে বুঝেছো। একটু অ্যাড করে নি, এই যে কনজাংশনগুলো, রিলেটিভ প্রোনাউনগুলো বা রিলেটিভ অ্যাডভার্বগুলো যে বাক্যাংশ দিয়ে শুরু হয়েছে, এই অংশটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। তাহলে মানি ফ্লোজ, হোয়ার মানি ইজ, এটা কি হবে বলো। মানি ফ্লোজ এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার মানি ইজ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমার সাথে সাথে বলে ফেলো, একটু প্লিজ বলে ফেলো, বললেই কাজ হবে, মনে মনে বলে ফেলো। কি বললাম বলো, মানি ফ্লোজ এটা প্রিন্সিপাল ক্লজ, হোয়ার মানি ইজ এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। পরেরটা দেখবা, আই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আই নো এই অংশটা হলো, তাহলে কি বলো, মুখে মুখে নিজে নিজে বলে ফেলো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমরা বলছি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এই অংশটাকে কি বললাম বলো, সাবঅর্ডিনেট ক্লজ। বলো কি হয়ে গেল, এটি অংশ হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। পরেরটা দেখো, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তুমি কি বোঝো না বলো তো বাবা, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, তুমি কিছু বুঝো না, তোমার বোঝার জায়গাটা হলো আই ডু নট আন্ডারস্ট্যান্ড। হাউ ইট অল হ্যাপেন্ড, তাহলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। আম্মু ডাকছি, প্লিজ যাও।
ওকে, খেয়াল করো, আই এম সরি একটু ইন্টারাপশনের জন্য। হ্যাঁ, খেয়াল করো একটু, আমরা বলছিলাম আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হাউ ইট অল হ্যাপেন্ড, কিভাবে এটা ঘটলো। তাহলে এই আই ডু নট আন্ডারস্ট্যান্ড এটা প্রিন্সিপাল ক্লজ, হাউ ইট অল হ্যাপেন্ড এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। পরে আরেকটা বাক্য দেওয়া হয়েছে, খেয়াল করো, দ্য প্যাসেজ ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই কুড নট আনসার অ্যাট অল। ওই যে আমরা একটা তথ্য বলেছিলাম, সো ডট ডট দ্যাট, এ অংশে যাব, এটাকে আমরা বলেছি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটার ব্যাখ্যা হবে। এবার আমরা একটা নতুন জায়গায় যাব, তাহলে নতুন জায়গায় যেতে হলে তোমাকে একটু আবার কষ্ট করতে হবে, আমার জন্য ওয়েট করতে হবে, কারণ আমরা নতুন জায়গায় যেতে হলে ওকে। এবার দেখো, একটা ভার্ব নিয়ে আসছি তোমার জন্য, একটা বাক্য নিয়ে আসছি এই মুহূর্তে। খেয়াল করো, বাক্যটা অনেক ভালো লাগবে আশা করা যায়। দেখো, আই নো হোয়াট টু ডু, তুমি আমাকে বলো আই নো হোয়াট টু ডু কোন বাক্য? আই নো হোয়াট টু ডু কোন বাক্য? তুমি আমাকে বলে দাও। আমরা একটা বাক্য লিখেছি তোমার জন্য, খেয়াল করো প্লিজ। আই নো হোয়াট টু ডু কোন বাক্য? তুমি আমাকে বলে দাও কমেন্ট বক্সে। পরে আরেকটা দেওয়া হয়েছে আই নো ইয়োর নেম, এটাও কোন বাক্য? আমাকে বলে দাও কমেন্ট বক্সে, একটু সবাই লিখবা, কমেন্ট করো সবাই যে যার জায়গা থেকে। এগুলোই আসলে বুঝতে হবে, একটু এগুলোই আসলে বুঝতে হবে। খেয়াল করো, আই নো হোয়াট টু ডু, আশা করে যায় তখন কমেন্ট চলে এসছে। এটাকে আমরা কি বললাম বলো? আই নো হোয়াট টু ডু, সিম্পল বাক্য। কেউ কমপ্লেক্স বাক্য? মাইশা মালিহা, তাই পুচকুর আওয়াজ প্রথম শুনলাম, হেভি লাগছে, হেভি কিউট। হ্যাঁ, পুচকু কিউট নাকি? হ্যাঁ, পুচকু কিউট, ওর কণ্ঠ কিউট। এতক্ষণে আসছে অর্থে 1 এবং 2, সিম্পল সিম্পল সিম্পল। 1 এবং 2 দুইটাই সিম্পল বাক্য। কেন সিম্পল বাক্য? একটু ব্যাখ্যায় চলে আসি, ঘুরে আসি। দেখো, এটাকে আমরা বলছি যে ক্লজ হওয়ার বৈশিষ্ট্য। ক্লজ হওয়ার বৈশিষ্ট্যটা খেয়াল করো। ক্লজ হতে হলে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকা লাগবে। অবশ্যই কি থাকা লাগবে বলো? ফাইনাইট ভার্ব থাকা লাগবে। there is no finite, there is no clause. where there is no finite, there is no clause. I know এটা ফাইনাইট ভার্ব, কিন্তু টু ডু এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা তোমাদের আগে শিখিয়ে রেখেছি। কি কি বলেছিলাম? পার্টিসিপল জেনারেল ইনফিনিটিভ। এই যে এটা হলো ইনফিনিটিভ, বলো এটা কি বলো? ইনফিনিটিভ। সুতরাং ইনফিনিটিভ দিয়ে কখনো ক্লজ হবে না। এ দেখো, আই নো ইয়োর নেম, পরেরটা সিম্পল বাক্য। বলো কি বাক্য? বলো পরেরটা সিম্পল বাক্য। একটা নোট লিখে ফেলতে পারো, অথবা পরে আমি যেহেতু দিব, ভাইয়ের কিছু নাই। ফাইনাইট ভার্ব একটি থাকলে সেটি সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব কোন বাক্যে যদি একটি থাকে সেটি হলো সিম্পল সেন্টেন্স। আবার বলছি, ফাইনাইট ভার্ব 2 বা ততোধিক থাকলে এটাকে আমরা বলবো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো, ফাইনাইট ভার্ব যদি একটি থাকে তাহলে এটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব 2 বা ততোধিক থাকলে একে আমরা বলবো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এবার একটা নোট খেয়াল করে নাও, সাবঅর্ডিনেট ক্লজ এতক্ষণ যা বলেছিলাম, ফ্যান বয়েজ ছাড়া অন্য যে কনজাংশনগুলো, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলো যেগুলো ছিল, বলছে সাবঅর্ডিনেট ক্লজ মানে ওগুলো তো সাবঅর্ডিনেট ক্লজের অংশ। যে বাক্যে থাকবে সেটা হলো কমপ্লেক্স বাক্য। তাহলে এক কথায় ঘুরে আসতে পারি, যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব সেটা সিম্পল বাক্য। যে বাক্যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে, ফ্যান বয়েজের কনজাংশনগুলো আছে, এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড বাক্য। এবং যে বাক্যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে, সাবঅর্ডিনেটরগুলো আছে, এই বাক্যটাকে বলছি কমপ্লেক্স বাক্য। কিন্তু যদি ক্লজ বলা হয়, সিম্পল সেন্টেন্সে ক্লজ কিন্তু একটা, মানে সিম্পল সেন্টেন্স এখানে কোনো ক্লজ নাই, ওটা পুরো একটা সেন্টেন্স। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বলছি 2টি যদি ক্লজ থাকে বা একের অধিক সাবঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকবে
তাহলে ওখানে থাকবে সাবঅর্ডিনেটিং ক্লজ, বাক্যটা কমপ্লেক্স বাক্য। এবং কম্পাউন্ড বাক্যে বলছি কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা যুক্ত, ওই ক্লজটা কোঅর্ডিনেট ক্লজ, কিন্তু পুরো বাক্যটা হয়ে গেল কম্পাউন্ড বাক্য। এই জায়গাগুলো মনে রাখবা। ওকে, এবার আমরা চলে যাব, আমরা নতুন একটা জায়গা নিয়ে আসতে যাচ্ছি। আই নো হোয়াট টু ডু কমপ্লেক্স, আই নো ইয়োর নেম সিম্পল। থ্যাংক ইউ। 1 2 এস, দেখো সংক্ষেপে লেখার কৌশলটা খেয়াল করো। 1 নাম্বার হলো এস মানে সিম্পল, 2 নাম্বার হলো সিএক্স মানে কমপ্লেক্স। এভাবে লিখে ফেলবা, কোনো অসুবিধা নেই। আমরা আরও একটা নতুন জায়গা নিয়ে আসতে যাচ্ছি। আমরা অনেক দারুণভাবে সাজিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটা আমার একটু অজানা ছিল। আমাকে একটু সময় দিবা, কোনো অসুবিধা নেই। আমরা বলতে থাকি, তাহলেই তুমি আসলে পেয়ে যাবে সময়টা। আমরা বলতে থাকি। আমরা এটাকে বলছি কমপ্লেক্স বাক্য যখন হয়ে গেল, তো এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ যেটাকে আমরা বললাম, আমরা যেটাকে বলছি সাবঅর্ডিনেটিং ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। খেয়াল করো যে কথাটা বললাম, সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। কি কি বলতে পারি? খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। কি কি বলতে পারি? দেখো, খেয়াল করে নাও। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। 1 নাম্বার আমরা বলছি নাউন ক্লজ। নেট প্রবলেম আমার না তোমার বাবা, নেট প্রবলেম আমার তোমার কথা নয়। তুমি ছাদে উঠে যাও, 2 তলা 3 তলা বা 4 তলা যত ছাদ আছে উঠে যাও। এখানে কারেন্ট যদি চলে যায় তাহলে কিছু করে না, আর যদি কারেন্ট না যায় অনেক ভালো তথ্য আছে এই মুহূর্তে আমরা বলছি। আজকে আইডিয়া দিব নাউন ক্লজের উপর, এবং নাউন ক্লজ দিয়ে শেষ করবো। আগামী দিন দিব অ্যাডজেক্টিভ, এবং পরেরটা দিব অ্যাডভার্ব। শনিবারে ঈদ হলেও আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা থাকবে। তবে তোমাদের সাথে আমি গ্রুপে কথা বলে নিব, মতামত জেনে নিব যে ক্লাসটা যদি সেদিন সকালে নিতে চাই, এমন অসুবিধা কারো আছে কিনা, 10টা 11টা আমরা সেটা গ্রুপে শেয়ার করব, আমাদের লেকচারে নয়। খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলছি 3 প্রকার। কি কি বললাম বলো? প্রথমটা বলছি নাউন ক্লজ। 1 নাম্বার কি বললাম বলো? নাউন ক্লজ। তারপরেরটা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরেরটা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সবগুলো ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই ক্লজগুলো যে বাক্যে থাকবে বাক্যটা হলো কমপ্লেক্স বাক্য। আবারও বলি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ যে বাক্যে থাকবে ওই বাক্যটা কমপ্লেক্স বাক্য। বলো কি বাক্য? কমপ্লেক্স বাক্য। খেয়াল করবা এবার। নাউন ক্লজ, দ্য নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। অর্থাৎ নাউন ক্লজ নাউনের কাজ করবে, এটা আমরা সবাই জানি। বলো নাউন ক্লজ কার কাজ করবে? নাউন ক্লজ নাউনের কাজ করে। এবার দেখো, দ্য নাউন ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বাই দ্য কনজাংশন দ্যাট। নাউন ক্লজ আসলে এই দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। এখন আমরা তোমাকে নাউনের প্রকারভেদ 3-এর ঘরে শিখিয়েছি, সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসাবে, অ্যাপোজিটিভ হিসাবে, এভাবে শিখিয়ে রেখেছি। ওই জায়গাটা খেয়াল করবা। প্রবলেম কিসের প্রবলেম? সাদিয়া ইসলাম তিথি, বাকিরা ঠিক দেখছি। ঠিক আছে, দেখতে থাকো। আর বাবা আপাতত শুনে নাও, পরে আরেকবার দেখে নিবা। যদি বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থেকে থাকে পরে আরেকবার দেখে নিবা। প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। আর আগামী দিন থেকে আমার ছবিটা যেন একেবারে ছোট থাকে বা যেন আদৌ না থাকে, আমরা ওই চেষ্টা চালাবো এবং অনেক বড় করে দেখাবো তখন তোমাদের। আগামী দিনে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা প্রত্যেক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করছি, যে জায়গায় আটকে যাচ্ছি আমরা চেষ্টা করবো আগামী দিন থেকে যেন ওই ঝামেলাটাও না থাকে। তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাব। দেখা যাক, অল দ্য বেস্ট। আমরা যে তথ্যে ছিলাম, নাউন ক্লজ নাউনের কাজ করে, শুধু এটা মনে রাখবা। সবাই একসাথে বলে নাও, নাউন ক্লজ নাউনের কাজ করে। বাবা তুমি ঘরে আছো, শুধু ঠোঁট নাড়ালে হবে না, তুমি একটু মুখ দিয়ে বলো নাউন ক্লজ নাউনের কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, নাউন ক্লজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট কনজাংশন দ্বারা শুরু হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আরও পেতে পারি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সকল অ্যাডভার্ব নয়। 3টা তথ্য মনে রাখবা নাউন ক্লজের জন্য। একটা হলো দ্যাট, এটা রিলেটিভ প্রোনাউন হয়ে থাকে, দ্যাট দ্বারা শুরু হয়ে থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যক্তির জন্য হু, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে হোম, পজিটিভের জন্য হুজ, রিলেটিভ প্রোনাউন। এবং আমরা পেয়ে থাকতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বগুলো ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহার করা হয়েছে, এইগুলোকে আমরা বলছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। খেয়াল করে নাও,
এবার দেখো এই গ্রুপ এর কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? ওকে, এই গ্রুপে কি কোনো তুমি ওখানে গ্রুপের সরাসরি লিখে দিবা এটা প্রাইভেট গ্রুপ, শুধু গ্রুপের যারা আছে তারাই দেখবে। তুমি আমাকে ট্যাগ করে ওই প্রাইভেট গ্রুপে ঢুকবা, ওই গ্রুপে ঢুকে তুমি তোমার ইচ্ছা মতো কমেন্ট করে দিবা। বাংলা কথা বুঝো। থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য। আমরা একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। তুমি এই গ্রুপে ঢুকবা, গ্রুপে যাওয়ার পরে তুমি যেখানে লিখতে হয় ওইখানে জাস্ট লিখে ফেলো তোমার মতামত, তোমার মন্তব্য, তাহলে আমরা বুঝে ফেলবো আসলে তুমি কি বোঝাতে চেয়েছিলা। ওকে, এবার দেখো নাউন ক্লজে যাই। একটু একটু ধৈর্য ধরো, খুব দারুণ তথ্যে আছি। নাউন ক্লজ দ্যাট দ্বারা শুরু হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা। তিনটা কথা মনে রাখবো। নাউন ক্লজ কি দিয়ে বলো? দ্যাট দ্বারা, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। খেয়াল করে নাও। ওকে, আমার হচ্ছে কি রে বাবা। ওকে, দেখো আই নো দ্যাট হি ইজ ইল। খেয়াল করো তো, আই নো প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ইজ ইল এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোন ক্লজ? সাবঅর্ডিনেটের তিনটা বাচ্চা, একটা হলো নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। আবার বলি, সাবঅর্ডিনেটের তিনটা বাচ্চা, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। খেয়াল করো, আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু দ্যাট হি ইজ ইল এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন ক্লজ? এটা হলো নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ একটু পরেই তুমি দেখবা, একটু ধৈর্য ধরো, আমরা দারুণ তথ্যে আছি। দে সে দ্যাট হি ইজ ডেড। অনেক সময় আমরা এটা একটু বলে নিই, অনেক সময় তুমি অনেক বাক্যে কনজাংশন ইলিমিনেট দেখবা, ডিক্লাইন দেখবা, মানে হারিয়ে গেছে, নাই। এভাবে যদি থাকতো, ঠিক এভাবে ভেবে নাও, দে সে হি ইজ ডেড। দে সে, দেখো দে সাবজেক্ট, সে ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট, আবার ইজ ফাইনাইট ভার্ব আছে। তাহলে যেহেতু আছে, যেহেতু কি বলো, সবার নেট প্রবলেম কেন বাবা? ও শুধু সাদিরই নেট প্রবলেম, তাই? ও আচ্ছা বাবা, পরে দেখো, কোনো অসুবিধা নেই। নেট প্রবলেম হলে মেসেঞ্জার আসছে, তুমি শুনে নাও, তুমি তোমার ভিডিও বন্ধ করে দাও, তুমি আমারটা শোনো। এখন দারুণ একটা কাহিনী আছে বাবা, একটু খেয়াল করো। আই নো দ্যাট হি ইজ ইল, পরের বাক্যটা বলছি, দে সে হি ইজ ডেড। দে সে এটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ডেড এটা সাবঅর্ডিনেট, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা নাউন ক্লজ। কারণ অনেক সময়, বলো কি সময় বলো, অনেক সময় এই কনজাংশনগুলো উজ্জ্ব থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। যে যখন উজ্জ্ব থাকতে পারে তার মানে এটা আছে। এখন তুমি খেয়াল করো, দ্যাট হি ইজ ইল, যে তিনি অসুস্থ, ইজ নোন টু অল। একটু মনে মনে ভাবো, একটু মনে মনে ভাবো, একটু মনে মনে ভাবো, সবার জন্য বলছি, খেয়াল করো। আই নো দ্যাট হি ইজ ইল, নাউন ক্লজ জিনার সহজ উপায়। এই যে দ্যাট হি ইজ ইল, এটাকে ইট দিয়ে রিপ্লেস করো সবাই, ইট দিয়ে রিপ্লেস করো সবাই, একটু রিপ্লেস করো, তাহলে উত্তর দাঁড়ালো আই নো ইট। বাক্য মিলেছে? যদি ইট দ্বারা রিপ্লেস করে বাক্য মিলে যায়, বিশ্বাস করে এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। পরেরটা দেখো, দে সে দ্যাট হি ইজ ডেড, যে তিনি মৃত, তারা বলে যে তিনি মৃত, যে তিনি মৃত, ইট দ্বারা রিপ্লেস করো, তাহলে দে সে ইট। বাক্য মিলেছে, নাউন ক্লজ। ওকে, দেখো দ্যাট হি ইজ ইল, আমি আবারও বলি, দ্যাট হি ইজ ইল, দ্যাট হি ইজ ইল, এ দ্যাট হি ইজ ইল এটাকে ইট দ্বারা রিপ্লেস করো, দেখো বাক্য মিলে কিনা। ইজ নোন টু অল, দেখো তো বাক্য কি মিলেছে, ইট ইজ নোন টু অল। বাবা দেখো পরেরগুলো দেখতে থাকবে, আরও আছে। আই নো হোয়াট হি ওয়ান্টস, ইট দ্বারা রিপ্লেস করো, উত্তর কি দাঁড়ালো বলো? আই নো ইট, বাক্য মিলেছে। হোয়াট হি ওয়ান্টস এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটা নাউন। ওই সাবঅর্ডিনেট ক্লজের তিন সন্তানের এক সন্তান হলো কি বলো, নাউন ক্লজ। কিভাবে? আই নো ইট, বাক্য মিলেছে কিনা তুমি জাস্ট মিলাই নাও, আই নো ইট বাক্য মিলে গেছে, নাউন ক্লজ। এর চেয়ে সহজ উপায় কোথাও নাই। আই শ্যাল ইনকোয়ার, আই শ্যাল ইনকোয়ার, আমি অনুসন্ধান চালাবো। কিসের অনুসন্ধান? হু ডিড ইট, কে কাজটা করেছে। তাহলে তুমি কি অনুসন্ধান চালাবা?
খেয়াল করো, তুমি কি অনুসন্ধান চালাবা? ইট দ্বারা রিপ্লেস করো, বলো কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করো, হয়ে গেল নাউন ক্লজ। আই আস্কড হিম ইফ হি ওয়াজ দেয়ার। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। তুমি সবসময় ইট দিয়ে রিপ্লেস করছো, ঠিক আছে, এবার একটু কথা শুনবা। এর জন্য আমরা বাক্যটাও লিখে রেখেছি, এই বাক্যটাও একটু লিখে রেখেছি, আমরা একটু শেয়ার করব তোমাদের সাথে। নাউন কয় জায়গায়? 6 জায়গায় বসেছে। নাউনের এই কাজগুলোর জায়গায় যদি কোনো ক্লজ আসে তাহলে সেটি নাউন ক্লজ। এখন যেহেতু এটি নাউন ক্লজ হয়ে গেল, আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। অবজেক্ট হিসেবে পেয়েছি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। খেয়াল করো, কখন কখন কনজাংশন উজ্জ্ব থাকে। থ্যাংক ইউ সো মাচ। যিনি কোয়েশ্চেন করবেন, যিনি বাক্য লিখবেন, উনি যদি মনে করেন আমি কনজাংশনটি রাখবো না, না রাখতে পারেন। এর জন্য কখন কখন পার্টিকুলার স্পেসিফিক কোনো টাইম উল্লেখ করা নাই। অনেক সময় ইলিমিনেট থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে, এক্লিপস বলবো না এটাকে, আচ্ছা ইরেজ থাকতে পারে, কিন্তু মনে রাখবা ওই বাক্যে একটা কনজাংশন আছে। এখন প্রশ্ন হলো কখন কখন। আমি তোমাকে পরীক্ষা করে নেওয়ার জন্য একটা কনজাংশন বাক্যে দিলাম না, আমি তোমাকে পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য একটা কনজাংশন দিলাম না। যেহেতু দুই দিকে ফাইনাইট ভার্ব আছে, দুই দিকে সাবজেক্ট আছে, ডেফিনেটলি এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, অথবা কোঅর্ডিনেটিং ক্লজ হবে। যেমন আমি একটু আগে তোমার কাছ থেকে ঘুরে এসেছি, ম্যান প্রপোজেস সেমিকোলন গড ডিসপোজেস। খেয়াল করো, তাহলে তুমি এভাবে ভেবে নাও যে ওই সেমিকোলন মানে কিন্তু আসলে বাট, বাট খেয়াল করো। তাহলে যেহেতু এটি ছিল বাট, তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি নাই, ওখানে সেমিকোলন আছে। এখন আমরা ওভাবেই মনে রাখবো কতগুলো বাক্য দেখেই যে এখানে যেহেতু কোনো কনজাংশন নাই, তার মানে এর অর্থ হলো ওখানে কোনো 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 কনজাংশন আছে। এখন কখনো কখনো হতে পারে, এটার কোনো তথ্য পাওয়া যায় নাই। তবে অনেক সময় বাক্যে যদি কনজাংশন না থেকে থাকে, মনে মনে তোমাকে ভেবে নিতে হবে যে এখানে কনজাংশন আছে। ধরে নাও আমাদের এখানে যেহেতু একটাই ছেলে আছে, কোমল, ভালো ছেলে। কোমলের বয়স ক বছর? তাহলে তুমি কেন মনে করে নিলা কোমলের বয়স ক বছর? কোমলের বয়সটা হলো মনে করো খ বছর। কোনো অসুবিধা আছে? তোমার মনে করে নাও। যদি কোনো বাক্যে কনজাংশন না থেকে থাকে এবং দুদিকে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থেকে থাকে, তাতে তুমি ডেফিনেটলি ভেবে নিবা যে ওখানে একটা কনজাংশন আছে এবং যেটা উজ্জ্ব হয়ে আছে। ওকে, এবার আসো। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। ইফ হি ওয়াজ দেয়ার, মানে যদি সে সেখানে থেকে থাকে বা সে সেখানে ছিল, এমন কিছু। তুমি মনে মনে ভাবো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলাম? এভাবে ভাবো, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলাম? কি? এই কিটা হয়ে গেল কি বলো? খেয়াল করে নাও, এই কিটা হয়ে গেল কি? অবজেক্টের জায়গা দখল করেছে। কে অবজেক্টের জায়গা দখল করে? নাউন। কে অবজেক্টের জায়গা দখল করে? নাউন। তাহলে আই আস্কড হিম ইফ হি ওয়াজ দেয়ার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলাম? এটা হয়ে গেল কি ক্লজ? বলতে হবে নাউন ক্লজ। আর একটু সময় নিব, একটু ধৈর্য ধরবা, আর একটা স্লাইডে যাব। একটু নাউন ক্লজের একটা কাজ করে যাও, নাউন ক্লজের একটা কাজ করে যাও। একটা কাজ করে গেলেই হবে, একটাই। একটু খাতায় যে যার মতো হেডিংটা লিখে ফেলবা প্লিজ, যে নাউন ক্লজ ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট। কি বললাম বলো? নাউন ক্লজ ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট। নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে, নাউন ক্লজের যে ব্যবহারটা সাবজেক্ট হিসেবে। দেখো তো একটু মনে মনে সবাই বলো, মনে মনে নয়, এবার উচ্চারণ করে বলো। সাবজেক্ট অফ এ ভার্ব। নাউন কি ভার্বের সাবজেক্ট হয়? বলো হয়। সবাই বলো হয়। হয়েছে। দেখো এবার দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত, দ্যাট কনজাংশন দ্বারা শুরু, ইট দ্বারা রিপ্লেস করে দেখো। দ্যাট ইউ শুড সে, দ্যাট ইউ শুড সে সো, দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি। তাহলে দ্যাট ইউ শুড সে সো এটা হলো একটা ক্লজ, এবং সারপ্রাইজেস মি, দেখো দুইটাই ফাইনাইট ভার্ব আছে, শুড সে এবং সারপ্রাইজেস মি। তাহলে এটাকে তুমি ইট দ্বারা রিপ্লেস করো, দেখো বাক্য মিলে কিনা। ইট সারপ্রাইজেস মি, দেখো বাক্য মিলেছে বাবা।
ইট সারপ্রাইজেস মি, যেহেতু ইট সারপ্রাইজেস মি বাক্য মিলে গেছে, এটা নাউন ক্লজ। পরেরটা হোয়েদার ইউ ক্যান স্টার্ট টুমরো, হোয়েদার ইউ ক্যান স্টার্ট টুমরো সিমস আনসার্টেন। যেমন আমি প্রত্যেক দিন বলছি আজকে ভালো কিছু হবে এবং আমরা তৈরি হয়ে আছি, একটা না একটা ল্যাকিংস থাকছে, ওই জায়গা থেকে যদি বলো হোয়েদার ইউ ক্যান স্টার্ট টুমরো, আপনি এটা আগামী দিন শুরু করতে পারবেন কি পারবেন না, সিমস আনসার্টেন এটাকে ইট দ্বারা রিপ্লেস করো, বাক্য কি দাঁড়ালো ইট সিমস আনসার্টেন। দেখে নাও ইট সিমস আনসার্টেন, বাক্য মিলে গেছে, মিলে গেছে। হোয়াই আই এম আনহ্যাপি, হোয়াই আই এম আনহ্যাপি ইজ সামথিং দ্যাট আই ক্যানট এক্সপ্লেন, ইজ হোয়াই আই এম আনহ্যাপি, এটাকে তুমি ইট দ্বারা রিপ্লেস করো, দেখো ইট ইজ সামথিং আই ক্যানট এক্সপ্লেন, এটাই হলো সেটি যেটা আমি ব্যাখ্যা করতে পারি না। হোয়াট হি সেড ওয়াজ ইন্টারেস্টিং, দেখো ইট দ্বারা রিপ্লেস করো, ইট ওয়াজ ইন্টারেস্টিং, বাক্য মিলেছে, নাউন ক্লজ। হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, বলো ইট ইজ আনসার্টেন, ইট দ্বারা রিপ্লেস করো, ইট ইজ আনসার্টেন, বাক্য মিলেছে। যদি বাক্য মিলে যায় বলো, যদি কি মিলে যায় বলো, কমেন্ট বক্সে কোন কোন কনজাংশন মধ্যে থাকে সাজেশন স্যার, ওই কোন কোন বলেছে, কোন কোন, ও আচ্ছা, ও থ্যাংক ইউ সুরাইয়া, থ্যাংক ইউ। কোন কোন কনজাংশন, এটা পার্টিকুলার কোনো উল্লেখ নাই, যিনি মনে করবেন যে ওই কনজাংশনটি রাখবো না, ওটা তুমি জাস্ট ওটা মনে মনে বলে নিবা, এটারও ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, তো এটা জাস্ট মনে মনে ভেবে নিবা, যেহেতু দুইদিকে ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটা ক্লজ মধ্যখানে একটা কনজাংশন হওয়া উচিত ছিল, কোনো কারণে থাকে নাই, যেহেতু কোনো কারণে কনজাংশনটি থাকে নাই, সুতরাং এটা মনে মনে ভেবে নিতে হবে যে এটা কোন কনজাংশন। যদি বস্তু বোঝায় তাহলে দ্যাট, ব্যক্তি বোঝালে হু, যদি সময় বোঝায় হোয়েন, জায়গা বোঝায় হোয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট, অনেক ক্ষেত্রে অ্যাজ হয়ে থাকতে পারে যেমনটি বোঝাতে। এগুলো ধীরে ধীরে দেখতে পাবা, আরও উদাহরণ যখন দিব তখন দেখতে পাবা। শুধু এতটুকু বলতে পারি, নাউনের যে আরও 4টা বা 5টা ভাগ আছে এটা আগামী দিন দেখে নিব, এবং আগামী দিন আরও বেশি পড়া হবে, অনেক বেশি পড়া হবে, কারণ কিছুটা লিমিটেশনস আজকেও ছিল, আগামী দিন থাকবে না ইনশাল্লাহ। দেখো আমরা বলছিলাম হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, তার মানে ইট ইজ আনসার্টেন, বলো কি হয়ে গেল বলো, ইট ইজ আনসার্টেন, যেহেতু ইট ইজ আনসার্টেন তার মানে এটা নাউন ক্লজ, ইট দ্বারা রিপ্লেস করা হয়েছে। এগুলো দেখো প্রত্যেকটাই বসেছে বাক্যের শুরুতে মূল ভার্বের আগে, বাক্যের শুরুতে মূল ভার্বের আগে, খেয়াল করে নাও, এগুলোর প্রত্যেকটাই বসেছে কি বলো, বাক্যের শুরুতে মূল ভার্বের আগে। আর একটা কি হয়েছে বলো, দেখো এই যে সিমস মূল ভার্বের আগে, তারপরে এই যে ইজ মূল ভার্বের আগে, হোয়াই আই এম আনহ্যাপি ইজ সামথিং, পরেরটা ওয়াজ মূল ভার্বের আগে, ইজ মূল ভার্বের আগে, তাহলে মূল ভার্বের আগে সাবজেক্টের জায়গায় যে দখল করে থাকবে সেটা নাউন, এটি যদি ক্লজ হয়ে থাকে তাহলে সেটি নাউন ক্লজ, যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় ডেফিনেটলি এটি নাউন ক্লজ, এখানে কোনো সন্দেহ নাই। ওকে, আজ এতটুকুই বলবো, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করব। আমি আব্দুল আলিম, আসলে পরিচয়টা ওভাবে দেওয়া হয়নি, যখন দেখলাম যে একটু ঝামেলা হচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই বলতে হয় 7 জন 8 জন 9 জন মেবি পেমেন্ট কমপ্লিট করে ফেলেছ, বাকিরা আচ্ছা তোমরা ঈদ করো, কোনো অসুবিধা নাই, আমি আমার মতো শ্রম দিয়ে যাই। ঈদের আগে আর কিছু বলবো না, তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি মনে হয় তোমার পে করা উচিত তুমি পে করবার, যদি মনে হয় যে না দরকার নাই তাহলে ঈদ করে নাও, কোনো অসুবিধা নেই। ঈদের আগে আরও 2টা ক্লাস থাকবে, ঈদের আগেই 2টা থাকবে, এখন কবে কবে থাকবে এটা আমরা সময় গ্রুপে জেনে নিব। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সো মাচ।